हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो। आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे नारकेलेर आइसक्रीम तैरी करे देखाबो। एखाने आमि दुटी उपकरण नियेछि जाते तोमरा सबाई बाड़ीते तैरी करे निते पारो। तो बेशी कथा ना बाड़िये चलो आमि रेसिपिटा शेयर करी। तार जोन्नो किन्तु पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। एखाने एकटा बाटीते नियेछि जल और एखन ओई जलेर मध्य दिए दिচ্ছি नारकेलेर दूध। आमी हाफ बाटी नारकेलेर दूध निয়েছি। एखाने किन्तु गरुर दूध बा गुঁড়ো दूध आमी यूज करছি ना। दिए दिচ্ছি एक बाटी चीनी। এই চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিও। অবশ্য আইসক্রিম তৈরি করতে গেলে একটু চিনি না দিলেও ভালো লাগে না। আর আমি এই মোল্ডটা নিয়ে নিয়েছি। এই মোল্ডের মাপ নিয়েই কিন্তু আমি জল নিয়েছি। आमी मोल्डे आइसक्रीम तैरी करब तार जोन्नो। एखन आमी चीनीटा भालो करे गुले नेब। चीनी आमी जलेर साथे खूब भालोभाबे गुले निয়েছি। तोमरा किन्तु एखाने शुधु जल दिएও करते पारो। आमी शुधु एकटु कालार आसार जोन्नो नारकेलेर दूध दिलाम और खेतेও भालो लागबे तार जोन्नो। एखाने आमी नारकेल এইভাবে फाल करे केटे निয়েছি एकटु पातला पातला करे। और एखन निये निচ্ছি आइसक्रीम मोल्ड। और आमी ओई नारकेलेर थेके किछुटा এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। आमी एक ही रकम भावे सब मोल्डर मध्य এইভাবে दिए नेब। आमी किन्तु सब मोल्डर मध्य दिए निয়েছি। তোমাদের কাছে মোল্ড না থাকলে তোমরা কোনো গ্লাসে তৈরি করে নিতে পারো। আর এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ওই মোল্ডের মধ্যে। आमी सब मोल्डर मध्य समानभावे दिए निয়েছি। और এই যে স্টিকগুলো এই স্টিকগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। और आमी एटा रेखे देब डिप फ्रिजे 6 থেকে 7 घंटार जोन्नो। आमी 6 থেকে 7 घंटा पर फिरे आसছি। 7 घंटा पर आमी फ्रिज থেকে বের করে নিয়েছি। আর আমি একটি প্লেটে জল দিয়ে তার উপর মোল্ডটা বসিয়ে নিয়েছি। আমি 1 মিনিট মতো বসিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে আর আমি এখন সরিয়ে নিচ্ছি। এই জলটা দেওয়ার একটাই কারণ যে নিচের থেকে ছেড়ে যাবে, এই আইসক্রিমগুলো খুব সহজে উঠে আসবে। এই যে আমি এখন তুলে নিচ্ছি। এই গরমের মধ্যে কিন্তু এটা তোমরা অবশ্যই তৈরি করে খেয়েও দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই আইসক্রিম রেসিপিটা কেমন লেগেছে? একদম অল্প উপকরণে শুধু চিনি আর নারকেল হলেই কিন্তু আইসক্রিম হয়ে যাবে। তো দেরি না করে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।